হ্যালো লার্নার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। যাই হোক, প্রত্যেককে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি গ্রামার ক্লাস। তোমাদের আগের ক্লাসে প্রিপোজিশন পার্ট 1 নিয়ে এসেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে আরো কিছু প্রিপোজিশনস আছে, ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশনস আছে যেগুলো নিয়ে আমি পার্ট 2 নিয়ে আসবো। আজকে আমি সেই প্রিপোজিশনের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তো তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই জানাবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলো না, যাতে করে পরবর্তী ভিডিও আসার আগে তুমি নোটিফিকেশন পেতে পারো। আর ভিডিও দেখার শেষে যদি মনে হয় এটা ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে। ওকে, তো শুরু করি ক্লাস। দেখো, প্রিপোজিশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি নিয়ে এসেছি, বিভিন্ন বিভক্তি বা অনুসর্গ। এই বিভক্তি বা অনুসর্গ এগুলো তোমরা বাংলা ব্যাকরণে দেখেছো বা এই উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে সেই বিভক্তি বা অনুসর্গগুলোর সঙ্গে কিভাবে কি কি প্রিপোজিশনস ব্যবহার হয় সেটা দেখো কি সুন্দর ভাবে আমি একটি ছকে দেখাবার চেষ্টা করেছি। আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে। দেখো, যদি যদি কর্মে কর্মে কে বা রে বিভক্তি থাকে, কে বা রে বা প্রতি, এই বিভক্তি বা অনুসর্গগুলো থাকে, সেক্ষেত্রে কি আমরা টু প্রিপোজিশন ব্যবহার করব। যেমন দেখো, সি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এই স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়া বোঝাচ্ছে, সেজন্য টু। আবার দেখো পরের ক্ষেত্রে দ্বারা বা দিয়া, এই যে পরণকারক দ্বারা বা দিয়া বোঝাতে, দ্বারা বা দিয়া যদি বোঝায় সেক্ষেত্রে আমরা বাই অথবা উইথ দুটোই কিন্তু ব্যবহার করতে পারি। বাই উইথ দুটোই ব্যবহার করতে পারি, কিন্তু কোথায় বাই ব্যবহার করব, কোথায় উইথ ব্যবহার করব, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। যদি পার্সন বোঝায়, কোনো ব্যক্তির দ্বারা বোঝায়, সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। যেমন দ্য স্নেক ইজ কিল্ড বাই রাম, তাহলে সাপটি রামের দ্বারা হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে বাই হবে। আবার দেখো, যদি কোনো বস্তুকে বোঝায় সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। যেমন হি ওয়াজ হিট উইথ এ স্টিক, তাকে একটি লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, সেক্ষেত্রে যেহেতু স্টিক লাঠি সেটা একটা বস্তু বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু উইথ ব্যবহার। তারপর দেখো, এই যে জন্য, নিমিত্ত বা জন্য, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। যেমন আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আবার দেখো অপাদান, অপাদান কারকের ক্ষেত্রে দেখো থেকে হতে, থেকে হতে এইরূপ বোঝালে আমরা ফ্রম ব্যবহার করব, ফ্রম। যেমন দা চাইল্ড ফেল ফ্রম এ ট্রি, সেই বাচ্চাটি একটি গাছ থেকে পড়ে গেছে, থেকে, সেজন্য ফ্রম। আবার দেখো এর, এ বা র, র বোঝাতে আমরা কি ব্যবহার করব, অফ ব্যবহার করব। যেমন ইট ইজ দ্য পেন অফ রহিম, এটা রহিমের পেন। আমরা অনেক সময় বলি ইট ইজ রহিমস পেন, অ্যাপোস্ট্রফি এস দিয়ে অনায়াসেই বোঝাতে পারি, কিন্তু এর বোঝাতে আমরা সাধারণত অফ ব্যবহার করি। ইনটু, ইনটু, ইনটু আমরা কোথায় ব্যবহার করি, বাইরে থেকে, সাধারণত বাইরে থেকে ভেতরে আসা বোঝাতে আমরা ইনটু ব্যবহার করে থাকি। যেমন দ্য র্যাট র্যান ইনটু দ্য রুম। আবার দেখো আউট, আউট কোথায় ব্যবহার করি, ভিতর থেকে বাইরে যাওয়া বোঝাতে, ভিতর থেকে বাইরে যাওয়া বোঝাতে আউট ব্যবহার করি। যেমন অনেক সময় দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় গেট আউট অফ দ্য রুম। এগেনস্ট, এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে, বিরুদ্ধে বোঝাতে, কোনো কিছুর বিরুদ্ধে। যেমন আই এম ফাইটিং, আই এম ফাইটিং এগেনস্ট ইলিটারেসি, আমি ইলিটারেসি মানে নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই করছি। আবার দেখো আপ, আপ
উপরে, উপরে যাওয়া বোঝাতে। তাহলে she goes up by the stairs, সে উপরে চলে গেল সিঁড়ি বেয়ে। ডাউন, ডাউন মানে নিচে বোঝাতে, নিচে বোঝাতে। she got down from the bus, বাস থেকে নেমে পড়লো, নিচে নামলো, সেজন্য ডাউন। বিহাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, কোনো কিছুর পিছনে বোঝাতে বিহাইন্ড ব্যবহার করা হয়। যেমন হি হাইডস বিহাইন্ড এ ট্রি। বিসাইড, বিসাইড পাশে, পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করা হয়। যেমন হি স্ট্যান্ডস বিসাইড মি। তো আরো কতগুলো প্রিপোজিশনস এর কথা আমি একটু বলে রাখি। এটা একটু ডিফারেন্ট টাইপ প্রিপোজিশনস। আমরা যে এতগুলো প্রিপোজিশনস দেখলাম, সেই প্রিপোজিশনস গুলো থেকেও একটু আলাদা। এগুলো জেনারেল নলেজের জন্য তোমরা একটু জেনে রেখো যে কম্পাউন্ড প্রিপোজিশনস। এই কম্পাউন্ড প্রিপোজিশনসটা কি? অ্যাক্রস, অ্যাক্রস খুব পরিচিত একটা প্রিপোজিশন, সেটা অ্যাক্রস, অন আর অ্যাক্রস। অন আর অ্যাক্রস এই দুটো প্রিপোজিশনের সমন্বয়ে সৃষ্টি, সেই জন্য এইরকম প্রিপোজিশনস কে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন অ্যালং, অন আর লং। বিহাইন্ড একটু আগেই তোমরা দেখলে, বিহাইন্ড, বাই প্লাস হাইন্ড। বিসাইড, বাই প্লাস সাইড। এইগুলোকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশনস। আরেকটা প্রিপোজিশন যেটা আমাদের খুব খুব কাজে লাগে, ভীষণ ভাবে ইম্পর্ট্যান্ট এবং এইগুলো মনে রাখতেই হবে, সেগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশন সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে রাখছি। এটা নিয়ে ডিটেলসে আমি ক্লাস দেব। কোনগুলো কোনগুলো ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো আমি তোমাদের পরবর্তী কোনো ক্লাসে দিয়ে রাখবো। এই অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশনটা কি? এটা কিছু প্রিপোজিশন আছে যেগুলো নির্দিষ্ট কিছু শব্দের পরে বসে। যেমন দেখো অ্যাবাইড, অ্যাবাইড এর পরে বাই, অ্যাবাইড এর পরে কিন্তু বাই বসাতে হবে। প্রাউড, প্রাউড এর পরে অ। এই যে প্রাউড, প্রাউড শব্দটা থাকলে কিন্তু অ। আবার খেয়াল রাখবে, প্রাউডটা যদি নাউন হয়ে যায় প্রাইড, তখন কিন্তু আর অফ থাকবে না, তখন হয়ে যাবে ইন। আবার দেখো প্রেফার, রেফার, সিনিয়র, জুনিয়র এসব বলে টু বসাতে হবে। আর বিওয়ার, বিওয়ার এর পরে অফ বসাতে হবে। ঠিক আছে? তো আশা করি আজকে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে পারলাম। এরপর থেকে প্রিপোজিশনস নিয়ে তোমাদের অসুবিধা নিশ্চয়ই হবে না। ঠিক আছে? তো যাদের যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতো বাই।